সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আরে দূর পিছনে কি কুসুম কুসুম চলছে, বন্ধ কর। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে সন্ধ্যেবেলা অ্যান্ড এখন ভাবছি কিছু তো একটা করবো, মানে কিছু তো করতে হবে না, তো ভিডিও করা যাবে না। তো এখন ভাবিনি কি করবো, জাস্ট ব্লগটা ফোন শুরু করে দিয়েছি, চলো দেখা যাক কী কী করা যায়। আর তোমরা যখনই দেখবে আমাদের বিছানার অবস্থা এরকমই থাকে, কিছু করার নেই, বিছানা সোফা ভাই সবসময় ভাষার, মানে শীতকালে এরকম থাকবেই। কাজ করে দেখো মা এখন দরজা খুলে আসবে, তো চলো দেখাচ্ছি কী করে। रानी जी पधार रही है। कुसुम और বাবু দুটো কেক নিয়ে আয় তো বাবা। আর এখন কি করছে? আবার এখন কি করছে? টুর কিসের টাকা? এটা আমি 10 টাকা রেখেছিলাম। টাকাটা কে নিল? কই নেই তো। আমি ওই তো 5 টাকা। এটা তো 5 টাকা। কত টাকা? 10 টাকা রেখেছিলাম। 5 টাকা। 5 টাকা। দেখো গাইস, আমার টাকা কিভাবে চুরি হয়। কে নেয়? এই ছেলে। গাইস, আমি তো টাকা আমাকে চুরি করি না, মাত্র জাস্ট এমনি বলছে। আমি জানি না মা কোথায় রাখার আগে মানে পাচ্ছে না বলে দিচ্ছে এরকম, বাট আমি টাকা আমাকে চুরি করি না কিন্তু একদম। তোমরা চাইলে করতে পারো, বাট আমি করি না। এই মা এখন চা করে এনেছে, বাবার কাছে গিয়ে আমার নাম করে 50 টাকা চেয়েছে কেক খাবে বলে, খাবে নিজে আমার নামে বলেছে। মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা? কি আনন্দ চাইলে যে 50 টাকা চেয়েছে আমার নাম করে কেক খাবে, কখন বললাম 50 টাকা? আওয়াজ শুনতে পাবে। তো রাখতেছি কেক আনতে দোকানে, ঠান্ডাটা আজকে অনেকটাই কম, মানে এই কদিন যা ঠান্ডা পড়েছিল সেই তুলনায় আজকে অনেকটাই কম লাগে। এই দেখো গাইস কি হচ্ছে এখানে। তো চলে এসেছি দোকান থেকে। গাইস এটা হচ্ছে মার ফেভারিট, মানে দোকানে যদি যাই এটা মা আনতে বলবে, এটা চা মানে চাই এটা সবসময় চাই দোকানে গেলে। তো আমার ছেলে এটা নিয়ে এসেছে, এগুলো হচ্ছে সবুজ গুড়, আমাকে ভালো লাগে খেতে। আমি হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনে এগুলো খাই। একটু কাজ করলাম, এগুলো একটু গোছালাম, এই ঘরদোরগুলো, এই ওয়ার্ড্রপ, এই আমার শোকেস, এই যে ওয়ার্ড্রপটা দেখুন কেমন গুছিয়েছি সুন্দর করে, সব ঘোটা ছিল সুন্দর করে গোছালাম এই সবগুলো। এই আমার মেয়ে এখানে জামা কাপড় রাখে, এই যে আমার মেয়ের এই জায়গাটা, এটাও সুন্দর করে গোছালাম। বাবু কখন থেকে তুই কুটুর কুটুর করেই যাচ্ছিস, টিভি দেখছিস, এবার একটু বই নিয়ে বস, একটু বই টই পড়। টিভি দেখছি একটু। না আর টিভি দেখতে হবে না তোমাকে, তুমি এবার পড়াশোনা করো। না না একদমই না, এবার একটু পড়াশোনা করো। সো গাইস, এক মাসে তোমার দিদি চলে আসবেন, এসেই মার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা শুরু করবেই। রোজকার কাহিনী দেখো, এক্ষুন আসলে বলে। গাইস এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে রাতে মানে প্রজেক্ট করছিলাম কলেজের, অ্যান্ড সেই ব্লগ করার কথা একদমই খেয়াল ছিল না। তো প্রজেক্টটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কলেজে যাওয়ার কথা ছিল, বাট আজকে ট্রেন মিস হয়ে যায়। মানে কি বলবো তোমাদের, প্রজেক্ট কমপ্লিট বাট ট্রেন মিস, ফাউ সময় নষ্ট। তো বাড়ি চলে এসেছি, অ্যান্ড কালকে কলেজ যেতে হবে প্রজেক্ট জমা করতে। তো চলো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আমার অবশ্যই কমেন্ট হলো, দেখা হচ্ছে পরে ততক্ষণের জন্য, বাই।